বিজেপি করায় আবাস যোজনা থেকে নাম বাদ প্রৌঢ়ের। ভগ্নপ্রায় মাটির ঘর একাধিকবার তালিকাতে নাম থাকা সত্ত্বেও শুধুমাত্র বিজেপি করার অপরাধে আবাস যোজনার আবাস প্লাসের খসড়া তালিকা থেকে নাম বাদ গেল 70 ঊর্ধ্ব বৃদ্ধের। রাজনৈতিক কারণে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নাম। অভিযোগ প্রৌঢ়ের, সরব বিজেপি। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাচলের আশ্রম পাড়ায়। জানা গেছে বঞ্চিত এই উপভোক্তার নাম শ্যামল চন্দ্র শর্মা। বাড়ি মালদার চাচলের আশ্রম পাড়ায়। ভগ্নপ্রায় মাটির ঘর, উপরে ভাঙা টালির চালা। রাতে কনকনে শীতের হাওয়া ঢোকে ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে। চাচল সদর এলাকার 70 ঊর্ধ্ব শ্যামল শর্মা নিজের জীবনটা এই ঘরেই প্রায় কাটিয়ে দিয়েছেন। পাকা ঘরের ইচ্ছা থাকলেও আর্থিক প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি। কিন্তু 2017 সালে আবাস যোজনার তালিকাতে নাম থাকার ফলে জীবনের শেষ লগ্নে এসে স্বপ্ন দেখেছিলেন হয়তো একটু আরামে পাকা ঘরে জীবনের বাকি সময়টুকু কাটাতে পারবেন। কিন্তু মাঝে দুর্নীতির অভিযোগে বন্ধ হয় আবাস যোজনার টাকা। পরবর্তীতে কিছুদিন আগে রাজ্য সরকারের আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর খসড়া তালিকা থেকে নাম বাদ গেল ওই বৃদ্ধের। নেপথ্যে রাজনৈতিক কারণে দেখছেন তিনি, কারণ তিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী। শ্যামলবাবুর বিস্ফোরক অভিযোগ, একাধিকবার তালিকাতে নাম থাকার পরেও এবার তালিকা থেকে নাম বাদ গেছে শুধু রাজনৈতিক কারণে। কারণ তিনি এলাকায় সক্রিয়ভাবে বিজেপি করেন। এই বুথে বিজেপির মেম্বার রয়েছেন। ব্লক প্রশাসনের যারা এই সার্ভে করছেন তারা টাকা কিংবা রাজনৈতিক রং দেখে করছেন বলে তিনি অভিযোগ করেছেন। প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছিলেন যাদের কাঁচা বাড়ি রয়েছে প্রত্যেকেই পাবেন, সেখানে কিভাবে আবাস নিয়ে এত ভুরি ভুরি অভিযোগ জানিয়েছেন এই প্রৌঢ়। বিজেপি করি বলে আমার নাম বারবার করে বাদ দেওয়া হচ্ছে। বাদ দিচ্ছে এটা কেন আমি অস্তিত্ব ভাবে তো কোনো কথা বলতে পারছি না, বুঝলে কি না। এখন তো আগে ছিল, এখন তো তৃণমূল সরকার বারবার করে এই জিনিসটা করছে এটা কেন। একবার তো না, আজ 10-15 বছর হতে চললো সরকার কোনো ভুক্তভোগী করে না। এটা সেটা আমার কাছে কেউ টাকার জন্য আসেনি। কেন বিজেপি করি জানে যে কট্টর লোক, বুঝলি না, 5 পয়সা ফাদার মাদারে থাকার চেষ্টা করবে না, বুঝলি না। ধরুন আমার কাছে আসতে পারে না, দূর রাত্রি থেকে যাচ্ছে, কিন্তু কোনো কিছু সুরাহা করা হয় না। আমি ভারতীয় জনতা পার্টি করি, এখন বর্তমান বিজেপি, কিন্তু আমার কয়েকবার বাড়ির আবাসন যোজনার নাম তালিকা থাকা সত্ত্বেও বারবার করে নাম কাটছে আমার। কেন কাটছে আমি ভেবে কোনো কুৎসিত করছি না। বিজেপি করার অপরাধে না রাজনীতির অপরাধে যে আমাকে এই রাতে ভোটে এগুলো নামগুলো কেটে যাচ্ছে। আমি 70 সালের থেকেই ভারতীয় জনতা পার্টি বিজেপি করে আসছি। কি কারণে আপনার নামটা আমি জানি না, যে এই যে রাজনীতি সঙ্গ, এই তো রাজনীতি উদ্দেশ্য, এছাড়া তো অন্য কিছু না। কেন বারবার করে এই নামগুলো কাটছে আমার দেন ঘরের অবস্থাটা দেখেন, ঘরের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে। এবং ব্লক এসে বারবার করে ইনকোয়ারি করে গেল, এবারও ইনকোয়ারি করে গেল, আমার নাম তালিকা দিয়ে যা বলছে আপনি অবশ্যই পাচ্ছেন। তা সত্ত্বেও যে আমার নাম কেটে দিচ্ছে কেন? বিজেপি করার কি অপরাধ, না আরো কোনো কিছু আছে? আমি এখন যাবো কোথায়, খাবো কোথায়? আমার ট্রিটমেন্ট হচ্ছে, প্রচুর ট্রিটমেন্ট হচ্ছে আমার। 1700-1800 টাকা করে পারবার মান্থ ওষুধপত্র খেতে হচ্ছে আমাকে। আমি শ্বাসকষ্ট, তারপরে আপনার কিডনিতে পাথর চিকিৎসা করছি। কিন্তু কেন আমি চাইছি আমার একটা ঘর হোক, আমি শেষ বয়সে আমার একটা ঘর হোক, আমি যেন ঢালাই ছাত্রের তলায় থাকতে পারি, যে কদিন বাঁচবো। এই বিষয়ে বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা জানিয়েছেন রাজনৈতিক কারণেই নাম বাদ পড়েছে। যদিও বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা কি জানিয়েছেন শুনুন। দেখুন, উনি তো দীর্ঘদিন ধরে বিজেপি করেন, এবার বিজেপি করেন বলে উনি প্রাপক, উনি পাওয়ার মতন যোগ্য, তো ওনারটা রাজনৈতিক কারণে বাদ দিয়েছে। কারণ বিরোধী সংগঠনের দলের লোক ওনারা প্রচার করতে চাইছেন যে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা ঘর দিচ্ছে, এবং সেই প্রচার রাখার জন্যই শুধু এটা বদমাশি করে বলা চলে, এক বছর রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি করার জন্য তার নামটা বাদ দেওয়া হয়েছে, বিজেপি করার কারণে।
দেখুন উনি তো দীর্ঘদিন যদিও তৃণমূলের দাবি এক্ষেত্রে রাজনীতির কোনো ব্যাপার নেই, প্রশাসন সবটা দেখে তালিকা তৈরি করছে, সমস্যা হলে ব্লকে অভিযোগ দায়ের করতে। সমগ্র ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কি জানিয়েছেন এই বিষয়ে তৃণমূল নেতা, শুনুন। বিজেপি করে না কেন, গরিব মানুষ যেই থাকুক না সেই ঘর পাবে। কারণ মমতা ব্যানার্জি যেসব প্রকল্প করছেন তিনি কিন্তু কোনো পার্টি বা কোনো ব্যক্তি রেখে করছেন না। কারণ তিনি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, এমনকি আবাস যোজনাতেও তিনি কোনোদিন পক্ষপাতিত্ব করেননি এবং করবেনও না। তিনি যদি বাদ গেছেন, কেন বাদ গেছেন সেটা আমি অফিসিয়ালভাবে ওটাকে জানার চেষ্টা করেছি, এবং যারা ইনকোয়ারিতে গেছিলো তারা কি বেসিসে কেটেছেন তার আমি সেটাও দেখছি ব্যবস্থা করার, যে কি করে তার কাটলো কেন, এবং তিনি যদি সত্যি পাওয়ার যোগ্য থাকে তিনি অ্যাপ্লিকেশন করুক। আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো। দল দেখে কি ঘর দেওয়া হচ্ছে? না, আমাদের দল দেখে কোনো প্রকল্পই হয় না। কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই কোনো পার্টি বা পক্ষপাতিত্ব দেখে কোনো কিছু দেন না। কারণ আমরা বারবার দেখে এসেছি যেসব জনমুখ প্রকল্পগুলো আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, এইসব কিন্তু মমতা ব্যানার্জি কোনোদিনই দেখেন না কে কোন পার্টি করেন। সে যদি পাওয়ার যোগ্য থাকে তিনি অবশ্যই পাবেন।